আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো নবাবী সেমাই। লাচ্ছা সেমাই দিয়ে এই রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করা যায়। পারফেক্ট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে আমি 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। চিনি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ, সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ। চিনি আর গুঁড়া দুধটাকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে পুড়ে না যায়। 4-5 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিব। তো সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। সেমাইটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে আগে থেকে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখন একটু একটু করে সেমাইটাকে দিয়ে দিচ্ছি, আর এই পাত্রে আমি সেমাইটাকে ভালোভাবে সেট করে নিব। সমানভাবে সেট করা হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দেব। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু জাল করা দুধ। তো জাল করে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আজকের রেসিপিটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে করব। আপনারা যদি কর্নফ্লাওয়ারের সঙ্গে এখানে যদি কাস্টার্ড পাউডার ব্যবহার করতে চান তাহলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিতে পারেন। এখানে আমি কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো আমি আরও এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা একটু বেশি খেতে চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এখন একটু উইক্স দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আর কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে একটু গুলিয়ে রেখেছিলাম যাতে কর্নফ্লাওয়ারটা কিন্তু দানাদার না হয়ে যায়। তো কোনো ধরনের যাতে লাম্পস না হয় তাই এর জন্য কর্নফ্লাওয়ারটাকে আমি গুলিয়ে এখানে ব্যবহার করছি। আর সাথে সাথে উইক্স দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলাটাকে অন করে দিয়েছি, এখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে। আর এই কাজটা আমি উইক্স দিয়েই করব যাতে এটা স্মুথলি হয়। তো দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে একটা সময় এটা আঠালো ঘন এবং ক্রিমের মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার এটা একদম রেডি হয়ে গেছে ক্রিমটা। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকে সেমাইয়ের লেয়ারটাকে করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন। তো এখন আমি ক্রিমটাকে আমি ঢেলে দিচ্ছি। তো পুরা ক্রিমটাকে আমি এই সেমাইয়ের উপর ঢেলে নিব। আর এটা অবশ্যই গরম অবস্থায় করে নিতে হবে, এতে করে ভালোভাবে সেট হবে। বাকি যে সেমাইটুকু আছে তো সেটা আমি উপর দিয়ে এভাবেই আমি কভার করে নিচ্ছি। সামান্য একটু সেমাই আমি অল্প একটু বাটিতে করে তুলে রেখেছিলাম, তো সেখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটাও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র সুন্দরের জন্য আমি এটা করেছি। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সেট করে নিব সমানভাবে। এখন পছন্দ অনুযায়ী এখানে বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর সাথে কিশমিশ অ্যাড করে দিচ্ছি। সেমাইটাকে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু ভালোভাবে আমার সেট হয়ে গিয়েছে। আর সেমাইটা একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব এটা কতটা পারফেক্ট এবং মজাদার হয়েছে, আর অনেক বেশি ক্রিমি হয়েছে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব এবং লোভনীয় মজা। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এবং ক্রিমি হয়েছে। দেখতে পাচ্ছেন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।